যেখানে অন্য সরকার 10 বছর, 15 বছর, 20 বছর রাজত্ব করার পরেও তারা কিন্তু তাদের কোনো হিসাব দেয় না। অথচ এই বিজেপি সরকার আসার পর থেকেই প্রত্যেক দিনের নয়, প্রত্যেক ঘন্টারও নয়, প্রত্যেক সেকেন্ডের হিসাব আপনাকে দিচ্ছে, তাও আবার নিজেদের ওয়েবসাইটে আপডেট করে। তো কিভাবে আমরা সেটা ট্র্যাক করব বা সেখানে কি কি পাওয়া যায়, চলুন দেখে আসি। তো এর জন্য প্রথমেই আমরা চলে আসব আমাদের কম্পিউটার স্ক্রিনে। সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি গুগল ওপেন করে নিয়েছি। এই গুগলে গিয়ে আমাদেরকে লিখতে হবে বিজেপি সরকার প্রমিস ট্র্যাকার। এই যে বিজেপি সরকার প্রমিস ট্র্যাকার, এখানে ক্লিক করব। করলে প্রথমেই যে ওয়েবসাইটটি আসছে বিজেপি সরকার প্রমিস ওয়েস্ট বেঙ্গল প্রমিস ট্র্যাকার 2026 থেকে 2031, এখানে ক্লিক করার পরে আমরা যখন ভিতরে চলে এলাম, ভিতরে কি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাই। প্রথমে এখানে দেখা আছে যে লাইভ, এটা কিন্তু সম্পূর্ণ লাইভ চলছে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডের জিনিস কিন্তু প্রত্যেক সেকেন্ডে আপডেট হচ্ছে। ফলে আপনারা যে রেকর্ডটা এখানে পাবেন তা কিন্তু একদম আপডেট এবং লেটেস্ট। তো এখানে নিচের দিকে একটু নেমে এলে আমরা দেখতে পাবো যে চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারীর নাম আছে এবং বাকি ডিটেলসগুলো কতদিন পর্যন্ত ওনার টার্ম রয়েছে, মানে মে 2031 পর্যন্ত উনি থাকছেন। এরপরে কি আছে যে কতদিন অফিসিয়ালি অলরেডি আমরা চলে গেছি, মানে পেরিয়ে এসেছি, তা হচ্ছে 11 দিন আমরা অলরেডি পেরিয়ে এসেছি। আর কতদিন বাকি আছে? 1815 দিন এখনো পর্যন্ত বাকি আছে। তো এটা তো সাধারণ একটা হিসাব বলা যেতে পারে। এখানে কি আছে দেখুন, এখানে কিন্তু কত বছর, মানে 4 বছর এখনো বাকি, 11 মাস এখনো বাকি, 19 দিন বাকি এবং 15 ঘন্টা 41 মিনিট 25 সেকেন্ড এখনো পর্যন্ত বাকি এই বিজেপি সরকার এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকছে। তো এই টাইমটার হিসাব দেওয়ার কারণটা কি সেটা এবার দেখি। হিসাবটা হচ্ছে বিজেপি সরকার এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসার আগে 140টি প্রমিস করেছিল। এখানে দেওয়া আছে টোটাল নাম্বার অফ প্রমিস 140। তার মধ্যে কটা ফুলফিল হয়েছে, মানে কটা আমাদের সাকসেস এখনো পর্যন্ত হয়ে গেছে প্রমিসগুলো, সেখানে একটা দেওয়া আছে, মানে একটা এখনো পর্যন্ত সাকসেস হয়েছে। কতগুলো প্রোগ্রেস আছে, রানিং আছে, সেটা হচ্ছে 20টা রানিং এ আছে। তাহলে পেন্ডিং কতগুলো আছে এখনো, যেগুলোতে হাতও পড়েনি, সেগুলো হচ্ছে 119টা পেন্ডিং আছে। তাহলে কত পার্সেন্ট তার মধ্যে কারেকশন হয়েছে, মানে সফল হয়েছে, ফুলফিল হয়েছে, সেটাও এখানে দেখাচ্ছে। তো এই 140টা কি কি প্রমিস ছিল সেগুলো এখানে নিচে দেখতে পাবো। এরপর দেখে নিচ্ছি যে ওয়ান ফুলফিল, যেটা ফুলফিল হয়ে গেছে, যেটা সাকসেস হয়ে গেছে, সেটা কি সেটা এখানে দেখে নিই। সেটা ছিল ইউথ অ্যান্ড এমপ্লয়মেন্ট। সেখানে কি দেওয়া ছিল যে প্রোভাইড এজ রিলেকশন আপ টু 5 ইয়ার, মানে 5 বছরের জন্য সরকারি পরীক্ষায় যে 5 বছর ছাড় দেওয়ার কথা হয়েছিল, সেটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গেছে। সে তার জন্যই এটাকে দেওয়া হয়েছে যে এটা কিন্তু ফুলফিল। সেটা ডিটেলস কিভাবে দেখতে পাবো, এখানে দেখুন ফুল ডিটেলস অপশন আছে। ফুল ডিটেলসে চলে এলাম। ফুল ডিটেলসে যখন আমি দেখতে পাচ্ছি এইরকমভাবে আমার কবে রাজ্যসভায় এগুলো এসছে, কবে কোন বিলে পাস হয়েছে, সেগুলো সব এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এবং যদি চান আরও ডিটেলস পেতে, তাহলে কোন পত্রিকায় এটাকে অ্যানাউন্স করা হয়েছিল, কবে অ্যানাউন্স করা হয়েছে, সেই পত্রিকার ডিটেলসও এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন যেখানে আনন্দবাজার পত্রিকাতে কোন ডেটে এটা দেওয়া হয়েছিল, কি লেখা হয়েছিল, এই 11ই মে এটাকে দেখানো দেওয়া হয়েছিল। তো সব কিছুই আপনারা কিন্তু এখান থেকে আপডেট পাবেন এবং সমস্তটাই হচ্ছে অফিসিয়ালি। ফলে কোনো ইউটিউবারের ভিডিও বা কোনো ফেসবুকের ভিডিও দেখে বিব্রত হওয়ার কিছু নেই। 20টা প্রমিস এখন রানিং আছে, কি কি রানিং আছে সেগুলো একবার দেখে নিতে পারি। যে আমাদের বর্ডার সিকিউরিটি, যেটা সেফটির জন্য যে বাংলাদেশের সাথে 45 দিনের মধ্যে তাদেরকে ল্যান্ড দেওয়া হবে বলা হয়েছিল, সেটা কিন্তু ইন প্রোগ্রেস। এইরকম কি কি আর প্রোগ্রেস আছে সেগুলো আমরা এইরকম পরপর নিচে এসে দেখতে পাবো। তো যেটা আমরা এখন সবচেয়ে ভালো বুঝবো তা হচ্ছে ওমেন সেফটি অ্যান্ড এমপ্লয়মেন্ট, যেখানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের নামে 3000 টাকা করে দেওয়ার কথা হয়েছে, সেইটা কিন্তু ইন প্রোগ্রেস রয়েছে দেখতে পাচ্ছি। এবং তার দুটো আপডেট রয়েছে, সেই আপডেট দুটো কি যদি আমরা দেখে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর অসুবিধা হবে না বুঝতে যে স্ট্যাটাস কি রয়েছে। কোনো ইউটিউবারের ভুল ভিডিও দেখে কিন্তু আপনার আর বিব্রত হওয়ার কোনো জায়গা থাকবে না। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আর আপনি দেখে নিতে পারবেন কত তারিখে কি আপডেট এসেছে। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে প্রত্যেকেই এই জিনিসটাকে ট্র্যাক করতে পারে এবং দেখতে পারে যে তারা ভোট দিয়ে যে সরকারকে আনলো তারা কতদূর কি কাজ এগোচ্ছে।